ছোটবেলা থেকেই মেধাবী ছিল মেয়েটি। পিএসসি, জিএসসি, এসএসসি সবগুলোতেই পেয়েছিল গোল্ডেন এ প্লাস। স্কলারশিপও পেয়েছিল। ক্লাসে সবসময় প্রথম সারিতে থাকত। শিক্ষকরা বলতেন এই মেয়েটা একদিন বড় কিছু করবে। কিন্তু জীবনের বাস্তবতা কখনো কখনো সবচেয়ে মেধাবীকেও পরীক্ষা নেয় সবচেয়ে কঠিন ভাবে। খুব অল্প বয়সেই তার বিয়ে হয়ে যায়। যে বয়সে মেয়েরা স্বপ্ন দেখে নিজের ভবিষ্যৎ গড়ার, সেই বয়সে মেয়েটি সংসারের বোঝা তুলে নেয় নিজের কাঁধে। তবুও হাল ছাড়েনি। সংসার সামলে রান্না বান্না করে শ্বশুরবাড়ির নানা চাপের মধ্যে বই হাতে বসত, রাত জেগে পড়ত। তার লক্ষ্য ছিল পরিষ্কার, যাই হোক আমি পড়াশোনাটা শেষ করব। কিন্তু ভাগ্য যেন পরীক্ষা নিতে বসেছিল তাকে। এইচএসসি পরীক্ষার মাঝপথে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। স্বামী তাকে ডিভোর্স দেয়। একটা মেয়ের জীবনে ডিভোর্স শব্দটা কতটা ভয়াবহ সেটা যিনি ভুক্তভোগী তিনিই জানেন। সেদিন সারা রাত সে কেঁদেছে, নিজের ভাগ্যকে প্রশ্ন করেছে। পরদিন সকালে চোখ ফুলে গেছে, মাথাটা ভার ভার, কিন্তু পরীক্ষা দিতে তো যেতেই হবে। সে পরীক্ষার হলে বসেছিল, কাঁদতে কাঁদতে লিখছিল, চোখ থেকে অশ্রু ঝরছিল খাতার পাতায়। তার মা বলছিলেন, মা তুমি শুধু হলে গিয়ে বসো, পাশ করবা না করবা সেটা কোনো ব্যাপার না, তুমি শুধু স্ট্রং থাকো। সেই শক্তিটাই হয়তো মেয়েটিকে বাঁচিয়ে রেখেছিল। বিয়ের ভাঙন, মানসিকভাবে ভেঙে পড়া, অপমান সবকিছুর মধ্যেও সে হার মানেনি। ফলাফল প্রকাশের পর যখন সারা দেশ হতাশ এইচএসসি ফলাফল নিয়ে, তখনই মেয়েটি দেখালো অন্যরকম জয়। খুব ভালো ফলাফল করেছে, যদিও সামান্যর জন্য এ প্লাস মিস হয়েছে। যে মেয়ে সব সময় গোল্ডেন এ প্লাস পেত, তার কাছে এটা হয়তো দুঃখের, কিন্তু বাস্তবে এটা এক বিশাল অর্জন। কারণ সে শুধু পরীক্ষায় পাশ করেনি, জিতেছে নিজের জীবনের সবচেয়ে বড় লড়াইটা। ভিডিওতে মেয়েটি কাঁদতে কাঁদতে বলছিল, এইচএসসি পরীক্ষার মাঝখানে আমার ডিভোর্সটা হয়। আমি চিন্তা করছিলাম বাকি পরীক্ষা দিতে পারবো কিনা। আমি সারা রাত কান্না করেছি। আবার কান্না করতে করতে পরীক্ষার হলে যাচ্ছি, আমার চোখ থেকে পানি পড়ছে, তবুও লিখছি। ভিডিওতে মেয়েটি তার সাবেক স্বামীকে উদ্দেশ্য করে বলেন, একটা মানুষকে ঠকিয়ে তার জীবনটা নষ্ট করার চেষ্টা করলে তুমি নিজেও কোনোদিন সুখে থাকতে পারবে না। আমি শুধু চাই আমার সঙ্গে যেমনটা করেছো অন্য কারো সঙ্গেও এমনটা প্লিজ আর করো না। সে আরো বলে, আমি আসলে বিয়ে করতে চাইনি, আমারও ইচ্ছা ছিল না, কিন্তু পরিস্থিতির কারণে বিয়েটা হয়ে গিয়েছিল। আমার বাবা একজন পুলিশ অফিসার, আমাদের পরিবার চেয়েছিল আমি পড়াশোনা করি, তবু আমি চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখতে, কিন্তু চরিত্র ভালো ছিল না। আমি এখন সবার কাছে একটা কথা বলবো, বিয়ে করার আগে মানুষটার চরিত্র ভালোভাবে দেখে নাও, কারণ ভালো চরিত্র ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। শেষের দিকে সে বলে, তার সাথে থাকলে হয়তো আমার পুরো জীবনটাই শেষ হয়ে যেতে পারত। আজ হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু আমি জানি এই কষ্টই একদিন আমাকে শক্তি দেবে, আমার আসল শক্তি হয়ে উঠবে। এই মেয়েটি আজ আমাদেরকে শেখায়, পরীক্ষা শুধু খাতার পাতায় হয় না, জীবনের প্রতিটি ধাক্কাও এক একটা পরীক্ষা। কেউ হয়তো গোল্ডেন এ প্লাস পায় সনদে, কিন্তু সেই মেয়েটি পেয়েছে জীবনের গোল্ডেন রেজাল্ট। অদম্য সাহস, মায়ের আশীর্বাদ আর নিজের প্রতি বিশ্বাস। এই মেয়েটি শুধু এইচএসসি পরীক্ষায় পাশ করেছে, নিজের জীবনের সবচেয়ে বড় কঠিন পরীক্ষায়, নিজেকে হারতে না দেওয়ার পরীক্ষায়।